কোরআনের যিনি তাফসির করেছেন, তাফসির জগতের সম্রাট, কোরআনের বুলবুলি, এক বুলবুলিকে কারাগারে বন্ধ করলে কি লাভ হবে? বাংলাদেশে লক্ষ বুলবুলি তৈরি করেছেন আল্লাহু আকবার। যিনি চমৎকার করে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করে কোরআন দিয়া মানুষকে বুঝাচ্ছেন, মানুষের হৃদয়ের ভিতরে ইমানি জজবা তৈরি করেছেন। ছায়ের ভিতরে যেরকম ইমান লুপ্ত থাকে, ইমান লুপ্তওয়ালারা ইমানি জজবা শুনে, কোরআন শুনে শুনে তারা পুরা প্যান্ডেলে জজবা তৈরি করেছে। এক কোরআনের বুলবুলি কারাগারে, লক্ষ বুলবুলি আজ ময়দানে নেমে আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করো মুসলমান, সূর্য সব সময় এক থাকে না। অন্ধকার দেখে শামসিকার বাদুর বলে আর ফজর হবে না, আর ফজর হবে না। ও শামসিকা, তুমি মনে করিও না ফজর হবে না। রাত্রি যত গভীর হয়, রাত্রি অমাবস্যার চাঁদ যত অন্ধকার হয়, ফজর তত দ্রুত আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যত কোরআনের বিরোধিতা করা হবে, কোরআন তত চমকা দিবেন। জোরে কোন, চিল্লা কোন, তিনি কে? আমার ভাইরা, মায়েরা পর্দার অন্তরে আছে না নাই? মাদের যখন ডেলিভারি পেইন ব্যথা বেশি হয়ে যায়, ব্যথা যখন বেশি হয়, বুঝবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান তো ভয়ের পাওয়ার জাতি না, মুসলমান বীরের জাতি। এরা হচ্ছে খলিফা ওমরের মতো, এরা হামজার মতো, ইমাম মেহেদির অগ্র সৈনিক। কথা কোন ঠিক কিনা? আমরা জীবন দিতে জানি, আমরা আমাদের শরীরের তাজা রক্ত জমিনে দেওয়ার আমাদের আকাঙ্ক্ষা আছে। এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের ময়দানগুলি আল্লাহ তাআলা ভরপুর করে দেখ। জোরে বলে আমিন। আরশে থাকো প্রভু, আমি জামিনী, তবু তোমারি প্রেম জমি হৃদয় গহিনী। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। কার গোলাম? আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো কে কয় না, দেখেন তো ভাই, থামেন। যাই বলবি না রেকর্ড করে লাগা লাগবে। ওই কেন আল্লাহ ডাকবি না? কথা কর না কে? আল্লাহ ডাকতে ওর সমস্যা আছে? কি সমস্যা আপনার? আল্লাহ ডাকতে কি সমস্যা কোথায়? আপনার তখন মিছিল হয়, আপনাদের এলাকায় ভোট হয় না, নির্বাচন হয় না? নির্বাচনের সময় কাপড় গায়ের খুলে আসে না নাই? ওর ওই জায়গাতে এত শক্তি বাড়ায় কে? কি কান ঠিক না? আল্লাহর জিকির করতে আপনার কি এত ভয় লাগে কে? কি কান ঠিক না? সবাই একসাথে আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ আল্লাহ
জোরে আল্লাহ 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 আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে। আল্লাহু আকবার। কঠিন বিচারের দিনে আমরা আল্লাহকে চাই কিনা? আরো জোরে বলেন না, আল্লাহকে চাই কিনা? মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে কেন আল্লাহু আকবার। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। শত শত ভুল মাফ করে দাও, জানা কি জাহানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারণা। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আগামী বিশ্ব মুসলমানদের হাতের কোটায় চলে আসবে। আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয়। সূর্য সব সময় এক থাকে না। মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আল্লাহু আকবার। বাংলার সোনালী সবুজ পতাকার উড্ডীন করবে বাংলার যুবকেরা। একদিন কালেমার পথ করে কালেমার পতাকা বাংলার ঘরে ঘরে আকাশে বাতাসে দুলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন বলে, আমার প্রাণ বলতেছে, যেভাবে বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে, আমার মন বলতেছে অদূরব্যাপী ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে ইসলামের সিপাহসালার এক একজন বীর মুজাহিদ তৈরি হবে। চিল্লা কণ্ঠে কে? এই কোরআনকে পৃথিবী থেকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য কাফেররাও ষড়যন্ত্র করেছে। আল্লাহ সে কথাও তুলে ধরেছেন, ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফুৎকার দিয়ে বাতিকে নিভা দিতে চেয়েছে, আর আল্লাহ বললেন তোমরা ফুৎকার দিলে লাভ কি? ফুৎকার আগুনে মারলে আগুন তত উপর দিকে ওঠে। সুবহানাল্লাহ। আগুনে ফুৎকার দিলে, এটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে পৃথিবী ছেড়ে কেউ ডিলিট করতে পারবে না। কোরআন পৃথিবী থেকে কেউ শেষ করতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লা কণ্ঠে কিনা? কোরআনকে ধ্বংস করে দেওয়া যাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা গণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইমানের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
দেখো পাকিস্তানি জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুরে সাই হইল কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানি জিয়া মরল দুর্ঘটনায় ভাই, বিমান পুরে সাই হইল কোরআন পড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি হরফ হয়নি ম্লান, একটি সূরাও হয়নি ম্লান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন কি ডিলিট করা সম্ভব? কোরআন যে পৃথিবী থেকে ডিলিট হবে না বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে হাত তোলেন তো দেখি, দুহাত তোলেন, দুহাত তোলেন টান টান করে। একটা উত্তেজনা হবে, একটা ডাইরেক্ট হিট হবে, এই হিট চলে যাবে আকাশ বাতাস মুখরিত করে। পুরো আমাদের এই থানা সোনাতলা থানা পুরা ডাইরেক্ট অ্যাকশন। কথা কন ঠিক না? রেডি তো? হ্যাঁ গলা ঠিক করেন, হ্যাঁ ঠিক করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন শোনার আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে। নারায়ে তাকবীর। গাও কিন্তু মোটামুটি গরম হয়েছে, কি কর? শরীর কিন্তু হিট হচ্ছে, কি কর? কোরআনের শরীর যদি আপনার কোরআনের পক্ষে থাকে, শরীরের ভিতরে ঈমান পয়দা হবে। আল্লাহু আকবার। আর যারা নাস্তিক মুরতাদ, তাদের শরীরের ভিতরে আগুন জ্বলছে, আর শয়তান দুলাভাই করছে যে এলাকায় আর থাকা যাবে না। মারহাবা কর। কারণ শয়তান কোরআনের প্যান্ডেলে থাকে না, শয়তানের পাদান ছুটে যায় পিছনের রাস্তা দিয়ে, বায়ু ছুটতে ছুটতে কয় দুলাভাই আসসালামু আলাইকুম, গেলাম, এলাকায় থাকবো না। কয় কে? কয় দেখো না আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি কত। আল্লাহু আকবার। এ ডিলিট করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। বিশ্বাস করো মুসলমান, জমিনটা আল্লাহর, এ হুকুম চলবে আল্লাহর, আমরা গোলাম আল্লাহর, আমাদের জীবনটাও আল্লাহর জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জোরে কান মারহাবা। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআন থেকেই কথা হবে, কোনো আজে বাজে কোনো কাহিনী আমরা শুনতে আসি নাই। আসমানি কিতাব থেকেই সব কথা হবে। এখানে আজকে কমিটির মন মতো কথা হবে না, সেক্রেটারি সভাপতির মন মতো কথা হবে না, কোন নেতার মন মতো কথা নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন শুনতে গিয়ে যদি কোনো ব্যক্তির বিরোধিতা চলে যায়, আপনারা কি কষ্ট পাবেন? আপনারা কি কষ্ট পাবেন? অনেক জায়গায় আলেমরা বিপদে পড়তেছে। আজকে কোরআনের হক কথা বলতে গিয়ে আলেমকে কাউন্টার থেকে অ্যাটাক করা হচ্ছে। গত 2 দিন আগে দেখলাম যে আল্লামা তারেক মনোয়ার কথা বলতেছেন, পাশ থেকে তার সাথের যে সহযোগী সফর সঙ্গী মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। প্রিয় ভাইরা, কোরআনের বাণী শোনালে যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো না, তাদের কিন্তু জ্বলে জ্বলে জ্বলে। কথা কয় সবার জ্বলবে না। যাদের ইমানদার তার ইমানে ফুর্তি লাগে, আমি মুজাহিদ আছি, আমরা কোরআনের পক্ষে আছি, তাদের মন ভালো লাগে। আর যাদের শত্রুতা আছে, জ্বলে ভিতরে। বিশ্বাস করেন, কথা কয় না বারে। সোনাতলার মানুষের ভাইরা ফ্রি হন তো, আপনাদেরকে কোরআন শোনাবো, আগে মাথা ফ্রি করা লাগবে। আপনাদের মেমোরির ভিতরে নানান টেনশন আছে। আমার সাথে একটু মিষ্টি মিষ্টি হাসি দিবেন, কথা কবেন, ডিসকাস করবেন, কোরআন শুনবেন। আল্লাহু আকবার। জমির আল কাটে কাটে বড় করছে, অনেক মুসল্লি আছে এরকম। আপনাদের এলাকা আছে নাকি? আছে? ওরে বাবা, চাচা রাগ করতেছেন বাবা, বসেন বসেন বসেন। হাই হাই,
এক চাচা এখন করছে কি, আগে কোরআন শুনতে গেলে আগে মাথা ফ্রি করা লাগবে, তারপরে ওয়াজ হবে, কি কোন ঠিক না? এক চাচা এখন করছে কি, কাঁচা মাইরিয়া আলের জমিত গেছে, কোপাচ্ছে, সে কোপা শামসু, সেই কোপ মারতেছে, মারতে মারতে কাঁচা মারতে মারতে নিজ দিয়ে তো কিছু মোবাইল ফোন বেড়ে গেছে, কথা বুঝছেন না? একটু আল কাটার সময় হোশ নাই তো, এদিকে মারতেই আছে মারতেই আছে। মসজিদে যখন নামাজ পড়তে আসে, কমরত এরকম করে কোনো মধ্যে খালি হাঁটি আসে, হুজুর কমরত বল নাই, হুজুর কমর শক্তি নেই, হুজুর কে বলছে আল কাটে কাটে কোমর মাথা ব্যথা হয়ে গেছে, হুজুর চেয়ার ছাড়া নামাজ পড়া যায় না। মসজিদে গেলে চেয়ার লাগে আর আল কাটার সময় কষে মারে, কথা কন না খা। এরকম প্লেয়ার কি আছে? সোনাতলা আছে? আল কাটা আপনারা কোন তো, আল কাটা সুন্নাত না মুস্তাহাব? কোন তো ভাই, কি আল কাটা কি সুন্নাত না মুস্তাহাব? মুস্তাহাব বলে শুনছেন না? আর আমি খাবো, আপনারাও খাইবেন। আজকে ওয়াজ আর হবে না, পিটুন খালি খাওয়া লাগবে আজকে, কারণ টাইম তো গেছে ভাই, দেখেন এখন বাজে গেছে শোয়া, আমি কি শুনাবো আপনাদেরকে কোরআন। এজন্য ভাইরা আমার খুব খেয়াল করেন, টাটকা টাটকা কিছু কথা বলে দেয়, কষ্ট হচ্ছে আপনাদের? কাফেররা বলেছে কোরআনকে স্টপ করে দাও, বিশ্ব নবী মানবতার মুক্তির দিশারি নবীজি আমার। হাউলুল কাবা, বর্তমানের যে কাবা, এই কাবার ভেতরে নবীজি তওয়াফের কাজ শেষ করে জাবালে কোবায়েস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার মধুর কণ্ঠে কোরআন শোনাতেছেন কাফেরদেরকে। তখনও হজের যাত্রীরা জানে না তিনি বিশ্ব নবী, রহমতে আরবি কিছু মানুষ নবীজির পাশে বসে তেলাওয়াত শুনতেছে, আর মিস্টার আবু জেহেল বলতেছে, রে হজের যাত্রীরা শোনো, ওই পাগল নবীর কাছে যেও না, এত সুন্দর তোমাদের জাদুর মধ্যে ফালাইবে, ওই নবীর কাছে গেলেই তোমরা জাদুর বক্সে আটকে যাবা। নাউজুবিল্লাহ কন। কারণ কোরআন নাজিল করেছেন কে? চিৎকার মেরে কন কে? কোরআন নাজিল করেছেন আল্লাহ, যার উপরে নাজিল করেছেন তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মতো সুন্দর নবী পৃথিবীতে আর কেউ আসে? নবীজি বলেছেন আনা মালিহুন, আমি হলাম লাবণ্য, ওয়ানা ওয়াখি ইউসুফা সবিহুন, আমি হলাম মালিহুন। আল্লাহ আমাকে লাবণ্য করে তৈরি করেছেন, আমার সৃষ্টিটা এই পুরো পৃথিবীতে যা সৃষ্টি আল্লাহ করেছেন সব সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ আমি নবী, আমাকে বানায়াছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কাফেররা বলল, আর আবু জেহেল বলল, রে হজের যাত্রী ভাইয়েরা তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করো, সমস্যা নেই, কিন্তু নবী মুহাম্মদের কাছে যেও না। কেন যাব না? তিনি তো একটা পাগল, তিনি মিথ্যুক নবী, ভুয়া নবীর কাছে যেও না, ও নবীর কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। তওয়াফ শেষ করে কাফেররা চিন্তা করলো, যারা দূর দূরান্ত থেকে হাজী সাহেব এসেছেন তারা চিন্তা করলো মুহাম্মদ নবী কেমন একটু দেখা দরকার। মারহাবা কন। নবীর চেহারা আমরা একটু দেখবো, পাগলটা কেমন দেখা দরকার। দেখার জন্য সবাই যখন লাইন পেতে নবীর কাছে চলে গেলেন, দেখলেন ঝাঁকড়ানো চুল, স্মার্ট চেহারা, চুলগুলো সুন্দর করে খুশকোয়ালা চুল না, বাড়ি দিয়ে মাথা সোজা করে নবীজি মধুর সুরে কালেমা পড়াচ্ছেন, নবীজি মধুর সুরে আল্লাহর কোরআনে হাকিম শোনাচ্ছেন। কাফেররা আশ্চর্য হয়ে গেল, আমরা নিষেধ করলাম সেখানে যাইতে, লোকেরা তো শুনলো না। আবু জেহেল দূর থেকে দেখতেছে, এবার বুঝি মোহাম্মদ বেটা, এবার বুঝি আমার তার দলে লোকজনগুলি মনে হয় ভিড়িয়ে নেবে, কারণ কাফেরদের জ্বালা আছে না নাই। আবু জেহেল পাশ থেকে দেখতেছে, আর নবীজি চমৎকার করে কথা শোনাচ্ছেন। লোকেরা জিজ্ঞাসা করলেন কে তিনি, এনার নাম কি, কি তার পরিচয়? বললেন, কেউ বলতেছেন ইনি হলেন আল আমিন, বিশ্বাসীদের নেতা, মক্কার লিডার তিনি। এত সুন্দর চরিত্র তার কাছে মানুষ আমানত রাখতো, আমানতগুলি ঠিকভাবে ফেরত দিত। আল্লাহু আকবার বলবেন না? কেমন নেতা তিনি, এত সুন্দর চরিত্র তার, কোনোদিন জীবনে মিথ্যা বলে না, আমানত রাখলে আমানত খেয়ানত করে না, ইয়াতিমদের কাছে, বিধবাদের কাছে, গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নিজে পেটে পাথর বেঁধে মানুষের মুখে খাবার তুলে দেয়। এমন নেতার দরকার সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, নবীজি এবার সুললিত কণ্ঠে কোরআন শোনালেন। সমস্ত হাদিস সাহেবান গুলি আশ্চর্য হয়ে গেল। তারা বললেন কি নাম আপনার? কেউ বললেন তিনি আল আমিন।
কেউ বললেন তিনি বিশ্বাসীদের নেতা, কেউ বললেন মহানবী। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সেজন বন্ধু বলো, সেজন বন্ধু বলো, অতি বিশ্বাস্ত, তার কাছে সব কথা বলা যায়, তার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বাস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জোরে একটা আল্লাহু আকবার বলবেন না? সেজন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। যে জন কখনো ব্যথা দিতে জানি না, যে জন কেবলই মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আজ কার মন এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, সমস্ত কাফেরেরা আশ্চর্য হয়ে গেল। নবীর দলে তারা হাত রেখে কাফেরেরা আশ্চর্য হয়ে গেলেন, যারা তো হাত পরে হাতে হাত রেখে বায়াত পরে নিলেন, মুসলমানের দলে ভিড়ে গেল। নবীজি আমার বললেন, শোনো, এই পৃথিবীতে মুসলমান হলে তোমার উপরে স্টিম রোলার শুরু হবে। ও হাজী সাহেবান শোনো, আকাবার শপথে নবীজি বললেন, তোমরা যদি মুসলমানের দলে ভিড়ে আসো, তোমাদের উপরে স্টিম রোলার চলবে, ইমানের পরীক্ষা তোমাদেরকে দেওয়া লাগবে, প্রয়োজনে হিজরত করা লাগবে, প্রয়োজনে নিজের বিবিকে বিধবা করা লাগতে পারে, প্রয়োজনে তোমার সন্তানগুলিকে এতিম বানাতে হবে। ও ভাইরা, তোমরা কি তা পারবা? তারা বলল, হুজুর, আমরা আপনার হাতে শাহাদা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের মাঝে লুকিয়ে আছে যেমন মতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসেন পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত আমি আপনাদের কাছে প্লেস করব ইনশাআল্লাহ। সেখান থেকেই তাফসির হবে, সেখান থেকেই পরিচয় হবে, সেখান থেকে আমরা কোরআন শিখব, জানবো, সে অনুসারে আমল করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার সাথে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। সূরার নাম সূরা বনী ইসরাইল। 30তম পারার 15তম পারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 10 এবং 11।
এই দুইটি আয়াতের তাফসীর করব, কষ্ট হবে আপনাদের। তাহলে কোরআন শুনুন, আল্লাহ তাআলা বলেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেক বনি আদমের এই গলার সঙ্গে একটা মেমোরি কার্ড, একটা সিম কার্ড আমি এখানে আর ঝোলায়া দিয়েছি। প্রত্যেক বনি আদমের, খুব ভালো করে শুনবেন, কথা কম হবে, ডিস্টার্ব করবেন না, মেহেরবানি করে সকলেই মনোযোগ সহকারে শুনবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন প্রত্যেক বনি আদমের গলার সঙ্গে, ঘুটলির সঙ্গে এই জায়গায় একটা মেমোরি কার্ড আমি আল্লাহ ঝুলায়া দিয়েছি। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের দিন সেই আমলনামা, সেই মেমোরি কার্ডটা আমি বের করব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমার গলার সঙ্গে একটা মেমোরি কার্ড আমি দিয়েছি। এখন প্রশ্ন হলো ভাইরা, দেখেন তো আপনার মেমোরি কার্ডটা আছে নাকি? দেখেন তো, হাত দেন তো, আছে? দেন, আছে, দেখেন তো। আল্লাহ বলতেছেন আছে, তাহলে বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন আছে, কোন জায়গায় আল্লাহ রাখছে সেটা আমরা ধরতেও পারি না, ছুতেও পারি না, দেখতেও পারি না, কিন্তু আল্লাহ বলতেছেন আছে। তাহলে বিচার হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে এগুলি পারেন তার একটা নমুনায় সে আটটায় ধরেছে। ইনশাআল্লাহ এই পৃথিবীতে সবার বিচার হবে, বিচার হবেই হবে। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ সূরা ফাতিহা বলেন নাই? বিচার দিনের মালিক, বিচার হবে, সেই কথাটা আল্লাহ বলেছেন। প্রত্যেক বনি আদমের গলার সঙ্গে আমি রব্বুল আলামিন একটা মেমোরি কার্ড আমি ঝুলা দিয়েছি। কিয়ামতের দিন সেই আমলনামার সেই কার্ডটা, মেমোরি কার্ডটা আমি বের করে নিব, আর আমি বলবো ইকরা কিতাবাক, বান্দা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তুমি নিজেই যথেষ্ট, তুমি আমলনামাটা দেখো, তুমি নিজেই যথেষ্ট। এই আমলনামায় কোথায় কি করছো সব আছে না নাই? অনেক আমলনামাকারী পৃথিবীতে আছে, যারা আমলনামা পাবে, হাতে পাওয়ার পরে এই আমলনামা দিয়া বান্দা দেখবে 20 থেকে 30 পর্যন্ত কি করছে। 20 থেকে 30 পর্যন্ত আমলনামা খুঁজে দেখে দুবাই গেছে মাল কামাই করতে। কথা কন না গা? দুবাই যা বউয়ের জন্য শাড়ি কিনছে, গহনা কিনছে, এই কিনছে, সেই কিনছে, আবার মাঝে মাঝে টানছে, এরকম আছে না নাই? রাগ করতেছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? কিছু ডাইরেক্ট হিট না হলো অ্যাঙ্গেলে কিছু হবে। কি কন? কি ভাই, সোনাতলার ভাই রাগ করতেছেন? এবার 20 থেকে 30-এর মধ্যে ফেরেশতারা দেখে আমলনামায় সে ব্যক্তি যুবক ভালোভাবে ইবাদত করে নাই, যৌবনকালটা আল্লাহর রাস্তায় না কাটালে আল্লাহর দরবারে বিচার আছে না নাই? একটা হাদিস আপনাদের সামনে প্লেস করি। নবীজি বলেছেন লা ইউজালু কদম আবদিন হাত্তা ইউসালু আন আরবাইন, আন উমরিহি ফিমান আফনা, ওয়া আন শাবাবিহি ফিমান আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া আনফাকা। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেছেন 4টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম পা তুলতে পারবে না। হাসরের ময়দানে ওই যে দাঁড়ায় যাবে, আর লড়তে পারবে না। মানুষের ঘামগুলি এবার পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত, কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো ঘাড় পর্যন্ত, আবার কেউ মাথার উপরে সাঁতরাতে থাকবে, বলবে পানি দাও, পানি দাও। এত কষ্টের পরে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। সেদিন উকিল হয়ে নবীজি বলবেন আমার উম্মতেরা হাউজে কাউসারের 1 পেয়ালা পানি দেবেন। ওই 1 পেয়ালা পানি খাওয়ার পরে বান্দার তন্ত্রিত নারী বুড়ি সব ছিঁড়ে যাবে। বান্দা বলবে আল্লাহ তুমি বাঁচাও। সেদিন আল্লাহ তাআলা আরশের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন। জোরে বলেন না, কয় শ্রেণীর? আমি আলোচনা তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে লা ইউজালু কদম আবদিন হাত্তা ইউসালু আন আরবা। 1 নম্বরে হলো আন উমরিহি ফিমান আফনা, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো। আজকে মানুষ জীবনকে ভালো কাজে ব্যয় না করে ধান্দায় পড়েছে। এই দুনিয়ার ধান্দা, টেনশন। সবচাইতে বড় মানুষের সমস্যা হলো
মানুষের সময় নাই টেনশন, কথা কন না কা ঠিক কিনা? মানুষের কোরআন শোনার সময় নাই। আখেরি জামানা, এই জামানায় ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন। বিশ্বাস করুন, এই কোরআনের প্যান্ডেলে যারা বসেছেন আপনারা কামিয়াবি, আলহামদুলিল্লাহ বলেন। একটু যদি দিল লাগায়া প্রাণ ভরে যদি কোরআনটা শুনতে চেষ্টা করেন, এই কোরআন আপনাকে সাক্ষী দিবে, আল্লাহর জান্নাতে জায়গা করে দেবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। অন্য কোন জায়গায় বসলে এত তৃপ্তি পাবেন না। এই যে কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হয়ে গেল, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, আছে না নাই? পাগলের মতো সারা রাত ধরে জেগে জেগে যুবকেরা খেলা দেখেছো। ওই যুবকগুলি আবার কোরআনের প্যান্ডেলও সাজায়, আবার সিগারেটও খায়, বিড়ু খায়, ডারবিকেটও খায়, কথা কন না ঠিক কিনা? তাহলে আসেন, লা ইউজালু কদাম আবদিন, যে হাদিসটা বলেছি, আন উমরিহি ফিমান আফনা, কোন কাজে ব্যয় করেছি হিসাব হবে কিনা? জোরে বলেন, হিসাব হবে কিনা? ওয়ান শাবাবিহি ফিমান আবলা, যুবক শোনো, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো এর হিসাব আল্লাহর দরবারে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক বনি আদমের গলার সঙ্গে ঘুটলির সঙ্গে একটা মেমোরি কার্ড ঝুলায় দিয়েছি। বান্দার আমলনামা আল্লাহ দেখবেন 40 থেকে 20 থেকে 30 পর্যন্ত আমলনামায় দেখে। কিছু কিছু যুবকেরা কোরআনের প্যান্ডেল সাজায়ছে, কোরআনের সুন্দর অভিলাষ সুন্দর এত আয়োজন ডেকোরেশন করেছে, আবার টক টক করে আল্লাহর স্লোগান মেরেছে। আল্লাহ তাআলা সেদিন রোজে হাসরের দিন বলবেন, দেখ বান্দাকে বাঁচানোর কোনো বুদ্ধি করা যায় কিনা? জোরে বলবেন না আল্লাহু আকবার। সেদিন বিচারক কে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেদিন কায়েম করবেন যিনি, তিনি কে? পৃথিবীর কোন বিচারকরা কথা বলতে পারবে না, সেদিন সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ এই কথা সূরা নাবার ভিতরে বলেছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। একবার দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। সেদিন নেতাদের কোনো খবর থাকবে না। আমাদের দেশে অনেক নেতা আছে, আছে না? না আছে? কথা বলবেন ভাই, আছে না নাই? আমাদের দেশের কিছু নেতা সেদিন উঠবে হাসরের ময়দানে, আমরা উঠবো, খেলা হবে হাসরের ময়দানে, কথা কোন ঠিক না? কিছু নেতার ঘাড়ের উপরে থাকবে রড, যে কথাটা তুলে ধরেছি, কিছু নেতার ঘাড়ের উপর থাকবে রড। মানুষগণ, পাবলিক বলবে, তোমার ঘাড়ে এত রড কেন? লোকেরা জিজ্ঞেস করবে নেতাকে, তোমার গালার ওপরে এতগুলি রড আল্লাহ ঝুলাই দিয়েছে, পাহাড় পরিমাণ রড, এত রড তোমার মাথার ভিতরে কেন? এত বড় বিশাল উহুদ পাহাড়ের মতো রড তোমার গলার মধ্যে, কারণ কি? রড কি কি ব্যাপার? নেতা বলবে, আমার বড় ভুল হয়েছে। কি ভুল করেছো? সরকার থেকে টেন্ডার হয়েছে। কি টেন্ডার হয়েছে আপনার? এবার নেতা বলবে, টেন্ডার হয়েছিল একটা সেতু কালভার্ট বানানোর জন্য, আমি সেই সময় রডের পরিবর্তে দিয়েছিলাম বাঁশ। কি দিয়েছিলাম? এই কথা কোন, কি দিয়েছিলাম? এমন নেতা বুঝি আমাদের দেশে নয়। আবার রাগ করতেছেন নাকি? কিয়ামতের দিনে কি হবে তা আমি অপিন আগেই বলে দিচ্ছি। আল্লাহ তাআলার বান্দারা খুব খেয়াল করে শোনেন। কিছু কিছু নেতা, সব নেতা না, কিছু ভালো নেতা আছে। আমরা দেখেছি এদেশে যখন দুর্যোগপূর্ণ এলাকা, আপনাদের এই যে সারিয়াকান্দি গাবতলী এলাকা, পাশে নদী নাই? জোরে বলেন আছে কিনা? অনেক ভালো ভালো নেতা ভাইয়েরা, তারা নিজের অর্থগুলি গরিবের কাছে প্যাকেট করে খাবার তুলে দিয়েছেন। আবার দেশের ভালো ভালো ইসলামী দলের লোকেরা, আজকে বৃদ্ধ মানুষগুলি চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, শুভ্রতা এসেছে, নুরানি চেহারা, ভুরুগুলি তার পেকে গেছে, সেই লোকটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের কাছে ত্রাণ দিয়া দিয়া বললেন, ভাই আমাদের সামর্থ্য অনুসারে তোমাদেরকে আমরা দান করলাম, এই নাও। সেই সময় যারা বন্যাত্ম ডুবে যাওয়া মানুষগুলি লোকটার হাত ধরে চুমু খেয়েছে, সেই লোকটাকে আবার আসামি বানায়া মামলা দিয়া জেলখানায় ঢুকায়। ও ভাইয়েরা, খুব দুঃখ লাগে, কলিজা ফেটে যায়, আমরা বরদাস্ত করতে পারি না। এজন্য ভালো মানুষ আসে এই সমাজে, নেতা ভালো আছে আবার খারাপ আছে। কিছু কিছু নেতা রড নিয়ে দাঁড়ায় যাবে, মানুষ বলবেন, এলাকার লোকেরা চিনবে, বলবে যে নেতা তোমার ঘাড়ের উপর এত রড কেন? আমাকে বাজেট ছিল আমার, আমি সেই বাজেট থেকে
রডের পরিবর্তে আমি দিয়েছিলাম বাঁশ। কি দিয়েছিলাম? এই বাঁশ দেওয়ার কারণে রডগুলি বেঁচে গেছে। আল্লাহ বলবেন এই একজন উঠবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? যাই বসবে কেন যারা মেরে দেবেন। কি কন ঠিক না? তুমি যদি পেশাব যদি চাপে জুতো কোনা থুয়ে যাও। কথা কন ঠিক না? কোরআনের প্যান্ডেল থেকে একজন উঠবেন না, অল্প সময় শেষ হয়ে যাবে, কষ্ট হয়। এবার শোনেন, বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে দিছে বাঁশ। এজন্য বাঁশ দেওয়ার কারণে নেতার গলায় রডগুলি চাপায় থাকবে। নেতা বেইজ্জতি হলবে, আল্লাহ বাঁচাও, কেউ বাঁচাবে না। কথা কন না ঠিক না? সেদিন যিনি বাঁচাতে পারে তিনি কে? আবার কিছু নেতা যারা তেলের শুধু টাঙ্কি আর টাঙ্কি, এর উপরে গলার মধ্যে থাকবে, হাতের মধ্যে গলার মধ্যে চারদিকে শুধু রশি টানায়া শুধু 5 লিটার, তারপরে আপনার 2 লিটার 1 লিটার তেলের শুধু পুরা গলা দিয়ে বান্ধা থাকবে। এবার নেতা বলা হবে, নেতা তোমার গলায় এরকম সরিষের তেল কেন? এরপরে সয়াবিন তেলের প্যাকেট কেন তোমার গলায়? ভাই বড় কপাল খারাপ, আমি বড় খারাপ কাজ করেছিলাম। সমাজের লোকদেরকে না দিয়া আমি এই তেলগুলি খাটের নিচে রেখে দিয়েছিলাম। এমন নেতা আমাদের দেশে আছে না নয়? দুহাত তুলে একটু দেখান, আছে না নয়? আরো জোরে এখন আছে না নয়? লিল্লাহি তাকবীর। তাহলে বিচার সবার হবে, কথা কন না গা? কষ্ট হয়? বিচার সবার হবে। ওই নেতারাও সেদিন লজ্জিত হয়ে যাবে। আল্লাহর আসামির কাঠগড়ায় সবাই রে দাঁড়ান লাগবে। আবার কিছু কিছু নেতা আছে যারা সমাজের ভেতরে এবার নিজ দিয়ে ঘুষ নিয়েছে, সবগুলি সেগুলি পেটগুলি কা বাতনুহু বাতনিল আবিয়াস, এত বড় হবে পেট। আমাদের দেশের কিছু নেতা আছে, বাংলাদেশের নেতা আছে এরকম, পেট এখানে যা এখানে, যখন খাই যায় এইরকম করে খাই যায়। কথা কন না খা? আই রে পেট রে ভাই। মাঝে মাঝে কিছু লোকরা জিজ্ঞেস করে, দেখে পেট দিকে আর একদম শরম কয়, নাকে কাপড় দিয়ে কয় করছে কি রে, কি রে, কি কি কয় মাস কয় মাস। কারণ এই বাংলাদেশে যত দুর্নীতি হয়, দুর্নীতির আকড়া এখানে, এমন কোন ফাইল নাই সামনে চলে না। কথা কন না ঠিক না? অফিস আদালতে সব জায়গায়। আর এই নেতাগুলি যারা সুদ খায়, ঘুষ খায়, অবৈধ ইনকাম, যত ধনী মানুষ তত তাদের মা বোন গুলি লাদুস নুদুস। কথা কন না গা? যেমন ব্রয়লার মুরগি, ওটি ঘুরে ওটি পায়খানা করে। কথা যত আমাদের দেশের মা বোনেরা, কথা শুনতেছে না ভাই? কি মা বোনেরা আছে না পর্দার অন্তরালে? আমাদের দেশে যারা নেতা, যারা অনেক ধন সম্পদওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এদের টাকার গরমের ঠেলায় আমাকে চেনো। ওরে বাবা, তোমার কি চিনা লাগবি? তোমার মতো বড় বড় প্লেয়ার ফেরাউন পৃথিবীতে ছিল, মশার কামড় খায়া ঠাস করে পড়ে গেছে। কথা কন না গা? ফেরাউন সেদিন বলেছিল আনা রব্বুকুমুল আলা। নমরুদ বলেছিল আমি সবচাইতে বড় খোদা। আল্লাহ বলতেছেন দেখ তোর কত ক্ষমতা। আল্লাহ আমি মারমু। আল্লাহ মারবি? হ্যাঁ। ওর চালা চেলা চামুন্ডা যেটা আছে, তেল তেলা কিছু নেতা আছে না ওর সাথে, পকেটের নেতা, বলছে আল্লাহ মারার বুদ্ধি বার কর। স্যার একটা তীর বানাবেন আর ধনুক বানাবেন, তীরের মাথার ওই কামারের কাছ থেকে গ্যাস চোকা বানায় এমন একটা মানে ওই লোহার ইস্পাত দিয়া চোখা করে একদম আকাশ বরাবর বরাবর মারবো, একের আল্লাহ লাগবি। নাউজুবিল্লাহ কান কি প্ল্যান করছে আল্লাহ মারবি, চিন্তা করতে পারেন? কত বড় দুশমন। আল্লাহ মারার জন্য নমরুদ প্ল্যান করেছে, উপরে এবার তীর আর ধনুক মেরেছে উপরে। আর জিবরাইল আমিনকে আল্লাহ বললেন খপ করে ধর। ধরছে, ধরার পরে রক্ত মাখা নিচে ছেড়ে দিয়ে বলতেছেন আল্লাহ আমার কাজ ফাইসালা। নমরুদ এবার ধরে বলতেছে তোর আল্লাহ মরছে। নাউজুবিল্লাহ কান। আল্লাহ বলতেছে তোর সাথে আমার খেলা হবে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে খেলায় কেউ পারবে? আল্লাহ বললেন রে মুসা, ইয়া আইয়ুহাল মুসা। আল্লাহ লাব্বাইক। মশা বলতেছে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আল্লাহ, আমি হাজির। একটা ডানা ভাঙ্গা মশা, এক পাশে আছে আর এক পাশে নাই। মশা এবার করতে করতে আল্লাহর কাছে গেছে। মারাবা কর, লিল্লাহি তাকবীর। ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ঘুমাইলে একটা ওয়াজ হবে না, সালি হুজুর দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। চলো কি গান? এই যুবক করছে হুজুর সেই লাগতেছে মজা, মারাবা কর। এবার মশা বলতেছে ইয়া আইয়ুহাল মুসা। মশা বলতেছে আল্লাহ আমারে পাওয়ার দেন, আমি নমরুদকে
নমরুদকে একবার শেষ করে দেব, আমাকে একটু ইয়ে দেন, আমাকে একটু ক্ষমতা দেন। আল্লাহ তোকেও ক্ষমতা দেবো আমি, মারাবা কন। মশার কি ক্ষমতা নাই? কি মনে করছেন আছে? মশার ভয়ে আমরা মশারের মধ্যে লুকাই কে? তাহলে বুঝেন ক্ষমতা আছে না নাই? জোরে কেউ আছে না নাই? গরিব বলতেছে যে আল্লাহ আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই। ইয়া আইয়ুহাল মশা আল্লাহ তাগুনগুন, মশার শোন, আমার কি, আমি কিন্তু গরিব মানুষ, মুসাফির মানুষ, দূর থেকে কামলা বদলা খাইতে খাই, মাটি কাটি, আমার গায়ে তুই পড়বি না। আমি কিন্তু গরিব মানুষ, লা তাগুনগুন আনা মশারিউন, আমার কিন্তু কোনো মশারি নাই, কোনো ব্যবস্থাপনা আমার নাই। আমি এই কাঁথা মরাতে শুয়েছি, যদি ইঞ্জেকশন করিস তাহলে খবর আছে, লাল লাকুম কাজ করুন না তুমি। কিন্তু কথা বুঝতেছেন? মশা বলতেছে কোনো কাহিনী চলবে না, খালি শুতে দেখ, শুয়ে দেখ, কানের কাছে কিছুক্ষণ পর পরে কথা ক। তুই ধনী হ আর গরিব হ, আল্লাহ আমাকে পাওয়ার দিছে, কথা কন না কা? মশার ক্ষমতা আছে না নয়? যদি না থাকতো তাহলে আপনি মশার ভয়ে মশারির মধ্যে ঢোকেন কা? কি কর? এই তো নিজেকে খুব বাহাদুর মনে করেন। মেয়ে, আমাদের দেশের কিছু কিছু লোকেরা আছে, আমার চিনিস, কোন নবী এরকম কথা বলেন নাই, কোন সাহাবীরা এরকম কথা বলেন নাই। আহা, নবীজি কত বিনয় ছিলেন, কত নম্রতা ছিল তার ভিতরে। আমার ভাইয়েরা, এই জন্য সকল নবীরা তারা কখনো কোনো মানুষের সঙ্গে হট্টগোল করে নাই। কোরআন বুঝিয়েছে, মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। এবার নমরুদ বলতেছে আমি মশাকে, এবার মশা বলতেছে আমি অধর্ম। ডানা ভাঙ্গা মশা কানের ভেতর দিয়ে ভ্রুত্রে ঢুকছে অথবা নাকের ভেতর দিয়ে ঢুকছে, ঢুকে ডাইরেক্ট হিট করছে মাথায়, মাথায় হিট করে কুটকুট করে কামড়ায়, মারাবা কন। কামড় দিয়েছে মশা, কামড়াতে কামড়াতে এবার সকলে রাজ্যের লোকেরা বললো বাঁচার বুদ্ধি বার করো, বাঁচাও। কবিরাজ হেকিম সব বলে বাঁচার কোনো বুদ্ধি নেই। কই স্যার তাহলে বুদ্ধি কি একটা বের করো। এবার লোকেরা বললো বা বুদ্ধি একটা আছে, আপনার পায়ের যে খরম আছে, জুতা আছে, এটা দিয়ে মাথার দাড়ি দেওয়া লাগবে। মারাবে ক, এটা কি আমি বানিয়ে বলতেছি নাকি? তাফসীর থেকে আমি বলতেছি ভাই, আমি আমার নিজের কোনো কথা বলি না। যত পৃথিবীতে ক্ষমতাশীল ছিল কেমনি মরছে, খালি শুনিয়ে যান, মজা পাবেন। এবার নমরুদ বলতেছে বাঁচাও। এবার কাঠের খরম দিয়া 24 ঘন্টা ডিউটি। কয় ঘন্টা? একদল আসে আর একদল যায়, 12 ঘন্টা করে ডিউটি। একদল এসে বলতেছি এতক্ষণ কি জুতা দিয়ে পিটান যায়? পিটাইতে পিটাইতে একজন এবার তার কর্মচারী জোরে করে মাথায় বাড়ি মারছে, মাথা দুপাক হয়ে গেছে। মারহাবা কর। এবার মাথা যখন 2 ভাগ হয়ে গেছে, এবার মশাকে আল্লাহ বলেছেন আমি তোকে বাঁচায়া দেব, টেনশন নাই। মশা ফাঁক পায়া ভুট করে উড়ে গেছে। মারহাবা কর। দেখেন খেলা কেমন। এবার জুতার বাড়ি খায় মরলো কে? ওয়াজ কি ভুলে গেছেন? ই আল্লাহ, ঘুমায় গেছেন? জুতার বাড়ি খায় মরলো কে? কে মরছে? গেছে। ক্ষমতা কি কম ছিল? বলেন না কে ক্ষমতা কম ছিল? এবার নমরুদ জুতার বাড়ি খায় বিদায়। এবার আরেকজন খোদাদ্রোহী বলতেছে নমরুদ তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর একজন সিটিং শয়তান আছে না না আছে? এই শয়তান বলতেছে আমি আনা রব্বুকুমুল আলা, তার নাম ফেরাউন। আল্লাহর কাছে শেষ রাত্রিতে কিন্তু খুব দূরে আল্লাহকে ডাকতেছো, আল্লাহকে বলতেছো আল্লাহ শোন, আমি কিন্তু জানি আমি কোনো খোদা না, তুমি খোদা। মনে মনে কয়, কাউকে বুঝতে দেয় না। এবার রাত্রিবেলায় খুব ইবাদত করে বলে আল্লাহ ওই যে সামনে নীলনদ, ওটা আমার হুকুমে চলবে, তুমি আল্লাহ দিবা। হয় তুই আমার ইবাদত করেছিস, কি চাস আমি তোরে দিয়ে দিব। আল্লাহু আকবার। আমি দুনিয়ায় রাজত্ব চাই। তাহলে তুই কিন্তু মরছিস। মরমু যাই হবি, দুনিয়াতে আমি চাই। এই জন্য দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, আল জান্নাতু, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। অনেক মুমিন বান্দা কোরআনের যারা তাফসীর শোনায় তারা আজকে জেলখানায়, আর যারা সমাজের বড় নাদুস নেতা, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আমাদের দেশে আছে না নেই? আবার পিটিশ করে মহিলার সঙ্গে, একজন মহিলার সঙ্গে 3 মিনিটের ভিডিও বের হয়েছে। কতক্ষণ? এই ভিডিও ফাঁস হওয়ার পরে নেতার সব অস্তিত্ব শেষ। এই নেতা ভয়তে বাংলাদেশ ছেড়ে পলায় গেছে অন্য দেশে। ওই এয়ারপোর্টের থেকে সব পুলিশেরা কইছে তোর মতো মালাউনের দরকার নাই, তুই যদি এই দেশে থাকিস তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। সেখান থেকে তাই মালাউনকে সেই দেশের রাষ্ট্রপতি তাকে
উধাও করে দিয়ে আরেক দেশে পাঠায় দিয়েছে। শেষ পর্যন্ত বাংলার জমিনে তার জায়গা হয় নাই, একজন নায়িকার সঙ্গে পিটিশ পিটিশ করেছে, সব ওপেন করে দিয়েছেন। তিনি কে? বুঝে নেন, খালি ডাইরেক্ট হিট হচ্ছে না, বোঝার চেষ্টা করেন। কতক্ষণ কষ্ট হচ্ছে? ও মা, কত হয় না কষ্ট হয়? এবার শোনেন, এরকম আর একজন নেতা, নাম হলো ফেরাউন। কি নাম? বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি ক্ষমতাশীল। আল্লাহ বললেন তোর চাইতেও ক্ষমতা এই দুনিয়া একজন আছে, এই দুনিয়াতে তোর চাইতেও ক্ষমতা আমি নবীকে দেব। নাম হলো মুসা। কি নাম? মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। এবার চলতেছে, নীল নদ পার হয়ে চলে গেলেন, আর ফেরাউন মাঝখানে। আল্লাহ ফেরাউনকে ধরে, জিবরাইল আমিন এই যে ঘেটি ধরছে, ধরার পরে খালি ডুবায় আর তোলে, ডুবায় আর তোলে। পৃথিবীতে অনেক ক্ষমতা দেখা আছে। আল্লাহ বললেন তোরে আমি ছাড়বো না, তুই আমার সঙ্গে হটকারিতা করেছিস, আমার নবীকে মারতে গিয়েছিস, আমি আল্লাহর ছেড়ে দিব না। এই নীল নদী তোকে চুবায়া চুবায়া মারবো, এমন ক্ষমতা যার আছে। চিল্লা এখন তিনি কে? আওয়াজ খুলে বলবেন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আজও সে আল্লাহর ক্ষমতা আছে। দুনিয়া চুরমার হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এটা কোন সূরার মধ্যে আছে? সবাই বলতে পারলেন না। কোন সূরার মধ্যে আছে? আপনাদের বাড়ির কিতাবে আছে? এটা আপনাদের বাড়ির কোরআন শরীফের মধ্যে আছে? ওই যে আক্কাসের গ্যারেজের মধ্যে যেটা আছে তার মধ্যে কি আছে? আই হাই, একজন সৌদিতে যা করছে, হুজুর আজান আর একামত ঠিক আছে। একজন পুলিশ জিজ্ঞেস করতেছে, ইয়া সাদিক আইনাতে যাবো, কোথায় যাবা? আমাকে চেনেন না আপনি? আমি ওই যে টোলার গেটে থাকি, এদিক দিয়ে ভিতরে যাই আমার গলি, আমাকে চেনে, সবাই আমাকে চেনে, এই বগুড়ার সব মানুষ আমাকে চেনে। তোর খাওয়া বাচ্চা বা ওখানে সৌদি আরব যা করছে আমাকে সব চেনে, তোর মতো নেতার টাইম আছে ওটি? কথা কর। আল্লাহর ঘর খানায় খাবার যাবো, আমাকে চেনেন না আপনি? আমার পুরো বগুড়া জেলার সব আমাকে চেনে। আমি বড় নেতা, ওরিয়ান নেতা, পাতি নেতা। তোর খাওয়া নাই বাবা। আল্লাহর ঘর খানায় খাবার, সবাই গোলাম, গোলাম কর। এই জন্য পৃথিবীতে সবাই এরকম বড় বড় নেতাগিরি করেছে। নাম ছিল ফেরাউন, নাম ছিল নমরুদ। পৃথিবীতে থাকতে পারে নাই সব ক্ষমতার মালিক যিনি। চিল্লা এখন তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়। কেউ তো ফিরে আর আসে না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ তাকে পরোয়া করে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মনে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে গোলাম কার? ক্ষমতা পৃথিবীতে আমরা দেখাবো না। যে যত
আমরা পারি, কোরআনের পক্ষে আমরা কাজ করব। আল্লাহ হিম্মত বাড়ায়া দেখ, জোরে বলি আমিন। সোনাতলাবাসীদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেখ, বলে আমিন।